বয়স্কবৃন্দ আমরা বেতন বালা সম্পর্কে আচ্ছা দিয়ে আমরা আমাদের শীত বেতন জানান মানিকের বাসাত কেন না মানিকের বাসাত দিয়ে বেতনে একত্রিত হওয়ার উদ্দেশ্য রূপে আমরা এই নদী আর বেতন পরিচিত যদিও বা এখন পরিচয় দিনরে আর ওই মানিক বড়ুয়ারও তারা দাদু লাগে এখানে শাসন শ্রীমান্তে কিন্তু শাসন শ্রীমান্তে শুধু তারা দাদু বলেও বলবো এগুলো তো বাংলাদেশ আর বৌদ্ধ সমাজ উন্নতি একেবারে আর সংগ্রাস একাদশ সংগ্রাস বানতে ব্যাকুর পূজনীয় বানতে পরম পূজনীয় বানতে এই বান্তের উদ্দেশ্য করি না বান্তের স্মৃতিস্মরণ করি না এবং তারা দাদু মহেন্দ্র লাল বড়ুয়ার উদ্দেশ্য করি না এবং আরো তার পিতা যদুনাথ বড়ুয়া তারপরে আরো যদুনাথ বড়ুয়া তারপর শাশুড়ি মাতা সুমতি বড়ুয়া শ্বশুর মাস্টার দুলাল বড়ুয়া সহ আরো যারা জ্ঞাতিগণ পরলোকগত তার উদ্দেশ্য করে না যে এই সংগঠন অনুযায়ী কিছুক্ষণ ধর্ম কথা প্রচার আগে সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক সংস্থা মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করে এবং আরো বন্দনা নিবেদন করে রাঙ্গামাটি রাজপরিবারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেতনুর পরম কল্যাণ মিত্র আইনশ্রবক পরম পূজ্য হনুমন্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করে এবং আরো বন্দনা নিবেদন করে ওনারা বেতনের সিনন জানান আর শিল্পবন মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করে যার বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যার আর বিচরণ এবং বাংলাদেশ ভিক্ষু কর্তৃক যার এখান উপাধি যে তার কর্মতৎপরতা দেখিলে মানুষ ভিক্ষু সঙ্গ মুক্ত হয় না তারা বান্তের কর্মবীর হয় কিনলে তার কর্মতৎপরতা যে বৌদ্ধ শাসনে যে হাসুন গরিকার এই গুণ দেখিলে ভান্তের কর্মবীর উপাধি দিয়ে আর পরম পূজনীয় এবং আর পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় আরাধ্য এবং মিত্র ভান্তে মহোদয় ভান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি কিছুক্ষণ আগে ওনারা সুন্দর অল্প সময় এবং সময় বান্তারা তো দীর্ঘক্ষণ দেশনাতে মানুষ বানতে এখন আর স্নেহ করিলে সময়গুলো আর দান গজিয়ে আরো বহুত বড় ভান্তে যা মহেশকালীন জন্মজাত সন্তান এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন আনাচে কানাচে যার মানে বিচরণ এবং ভান্তে সুন্দর সুকর্তের অধিকারী এবং সুন্দর ধর্মদেশনা যে বৌদ্ধ ধর্ম যে দর্শন আছে সেই দর্শনারে উপস্থাপন করিলে সুন্দর উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ের ভিতরে সামাজিক দ্বারে আমরা পরম সত্য সুনন্দপ্রিয় ভান্তের উদ্দেশ্য বন্দনা নিবেদন করি এবং এর আরো বোধ আর পরিচিত মহেশকালীতরাশি আরো বনবিহারতরাশি বিভিন্ন জায়গার আরো উন্নতি আর নন্দকানন বিহার উন্নতি নন্দন কানন বিহার আসি তারা সহ বেতন আয়ুষ্মান ভিক্ষু সংঘ সমান সংঘ উপাস উপাসিকা তথা যার উদ্দেশ্য করে আজকের এই পুণ্যদান তারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে জন্মদের মন্ত্রা এবং জন্ম যে পুণ্যরাশি সঞ্চিত সকল পুণ্যরাশি বেতন হিত সুখ মঙ্গল কামনা করি না বেতন নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি এই অনাথ কোনো কিছু এনে জানিবেন থাকে হন আর এই বিষয়টাকে ধর্ম আলাপ বুঝলাম নইলে এনে বাপের তো আরম্ভ করে কিছু তাইলে হন কিছু বিষয় জানিবেন আছি বিভিন্ন জায়গার মধ্যে যাইতি এভাবে হওয়া যায় তো ঠিক একইভাবে ইউটিউবে প্রচার করা হচ্ছে বুদ্ধ হলে কর্মফল বিশ্বের তবে আমরা যে কর্ম সম্পাদন করি এই অনুযায়ী আমরা পরবর্তী জন্মের ভিতরে আমরা জন্মগ্রহণ করি এখন এই যে জীবে আমরা স্বর্গ বা নরকল যায় যেহেতু আমরা বুদ্ধ সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয় এই যে ইয়াগুয়া অনেক সম্পাদন করে কিন্তু সুন্দর কথা হই বিভিন্ন সময় বিভিন্ন কর্ম করি থাকি পালা কর্ম করি
খারাপ কর্ম করে আবার দেখা যাচ্ছে মিশ্র কর্ম করে। মিশ্র কর্ম মানে কিছু কিছু কর্ম আছে কুশল ও কুশল দুটো মানে বিদ্যমান থাকে। তো এইটার আবার কি মিশ্র কর্ম। তো কর্মরা তো ফল ভোগ করি, জীবন কুশল কর্ম জীবন ভালো কর্ম এগুলো সুফল, আবার জীবন খারাপ কর্ম কি হলো যে আর কুশল ভোগ করি। তবে কিছু কিছু কর্ম আছে যে আর ভোগ নগরী কিলে ভোগ নগরী যাতে কুশল কর্ম দ্বারা একবার মুক্ত হয়ে গেলে বই তার কোনো কর্মফল ভোগ গ্রহণ নকরে। তবে ইউ কোনো সম্পাদন করে আইনারা এখান কথা কই, যেমন আর আম সারা আম দিছি একটা কথা কথা আম কি গাছ উন্নতি আমর দিছি করছি ফরণ ভরলি তো সারা কি এই আমর দিছি সারা কি এই বিসি রেখে ভালো আর না ভালো এরা স্বাভাবিকভাবে প্রাকৃতিক ভাবে ফললে কিন্তু কি গ্যাস আইনে উড়িয়ে দেবই। এই ক্ষতিকের বিষয় আর তোর ক্ষতিকের আছে ঋতু নিয়ম, ধর্ম নিয়ম, চিত্ত নিয়ম। প্রত্যেক কর্ম নিয়ম আছে। এই কর্মের ধর্মতা অনুসারে ইয়ং ক্ষণকে একজন আলাদা করি সম্পাদনা গুলি দণ্ড করে ইয়ং করে এখন চিত্ত সম্পদের মধ্যে সংস্কার হিসেবে বিদ্যমান থাকে। এই সংস্কার অনুসারেই কর্মগুলিকে ভোগ করে এবং এই কর্মগুলি অনেক সময় দেখা যাচ্ছে আরেকজনেই দরিলের মধ্যে এরকম ধরো ইবেও এই কর্মরঙ্গে সংশ্লিষ্ট থাকেনি এতে ইবেই দরিল, যেমন প্রতিটা রাস্তায় ব্যক্তি যখন আরেকজনেই দরিল যেন কিছু কিছু কর্ম আছে প্রাকৃতিক ভাবে সম্পাদনা হয়ে যাবি। যেমন এখান কথার কথা আমরা বুদ্ধর উপমা দিই, বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় বহু লাগে বলতে একবারে বুদ্ধিসত্ত্ব নয়, এতে বুদ্ধিসত্ত্ব প্রাপ্তন ন করে আরো বহু লাগে। দেবদত্ত নইলে আর গৌতম বুদ্ধ এতে বহু লাগে। গৌতম বুদ্ধর প্রতি বহু জন্ম আগে এটা একটা সাসাবাই ভূত আছিল। সেই সাসাবাই ভূত যেতে আসিল তার একসঙ্গে দেখা যাচ্ছে সাসাতুন বাই ভূত সম্পত্তি রোগ উৎপন্ন হইলে রোগ উৎপন্ন বায়ু ভিতরে বায়ু ভিতরে যদি আমি মারি ফেলাই যদি সম্পত্তির কেদিন বই অধিকারী করতে যুগ দেখা যাচ্ছে সম্পত্তির অধিকারী হয়ে গেল কি বায়ু ভিতরে মারি ফেলাই। এই কর্ম তার চিত্রের মধ্যে আসিল। এই অনুসারে তার বহু খাল নরহত আসিল। নরহত যাতে উঠিয়েছি এখন দেবদত্ত যাতে মরে তার মনের মধ্যে এসে কি আর যতদিন পর্যন্ত হয় এই জীবন বিদ্যমান থাকে জন্মান্তরে যে এই যে আরে হত্যা করছি কষ্ট দিয়ে বা সম্পত্তি এরকম প্রয়োগ করে তৈরি হয় যে জন্মান্তরে পরিশোধ ইত্যাদি এরকম করলে তার চিত্ত উৎপন্ন হইয়ে এই চিত্ত অনুসারে বুদ্ধ মানে বুদ্ধ নয় বুদ্ধিসত্ত্ব নয় ইয়ার আগে কোনো দিয়ে এখানে যেটা জন্মগ্রহণ গরম না কেন ওই একটু চিত্ত কি প্রতিশোধ স্পৃহা প্রতিশোধ করাই যে ওদের জেড়ে জন্ম হয় না কেন ঈদের আশেপাশে জন্মগ্রহণ করে এবং ঈদের জেড়ে জন্মগ্রহণ করে এই বিরোধী হইলে জন্মগ্রহণ করে এমনকি যাতে ভবিষ্যৎই এক কিন্তু বিরোধী হইলে জন্মগ্রহণ করেছি এবং শেষ জন্ম তো কিন্তু বুদ্ধ যাতে ভবিষ্যৎ আদি প্রাপ্তনাদি গরিবেলায় ফাঁকানো পূরণ করে কিন্তু বুঝতেছি যে ইউনোর যদি অ্যাটেক করে আয় যদি প্রতি অ্যাটেক করি তাহলে আর কর্ম হয়ে যাবে বুদ্ধি করিলে যদি মৈত্রী দিনে যদি সরিয়ে ওই জীবের প্রতিশোধ করায়ন ঈদের কর্মগান সংস্কার হিসেবে সবসময় লাগিয়ে আসিল। কিন্তু জীবে সরিয়েছি ঈদের কর্মগান আস্তে আস্তে গিয়ে বই সরি চালবই এবং একটু আলাদা করি নতুন করে আর কর্ম উৎপন্ন বুদ্ধ সে কারণে জানে আস্তে 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 আর ঈদের প্রতি কোনো বিদ্বেষ বা পোষণ ন করে বা প্রতিশোধ স্পৃহা পোষণ ন করে পরবর্তীতে বুদ্ধ ওই একবারে বুদ্ধিসত্ত্ব হইলে পরবর্তী প্রার্থনা করিলে পরবর্তী বুদ্ধত্ব লাভ করে গেলে কিন্তু দেবদত্ত ওই প্রতিশোধ স্পৃহা এক নগর দেয় একদম বুদ্ধের শেষ জন্ম দিয়েও সেই প্রতিশোধ স্পৃহাগান লইয়ে এরকম প্রত্যেক বিষয় আছে যে আবার প্রত্যেক শব্দ বস্তীর্ণ থাকে আর আমরা জাতকর্মকে দেখেছি মানুষ এরকম
পূর্বজন্ম অতীতের অকুশল করছি, সেই অকুশল পালন ফলে তাই ছাগল হইলে জন্মগ্রহণ করছি। কিন্তু ছাগল হইলে জন্মগ্রহণ করছি কিন্তু এই বহুকাল আগে বহু প্রাণী হত্যা করছি, এই এক জন্মের মধ্যে ছাগল হইলে জন্মগ্রহণ করছি। এখন এদের ওই প্রতিশ্রুতি স্পৃহা ওইনে তারে আরো প্রতিশোধ হইবে এরকম কোন সত্য উপস্থিত নোয়াছিল। সে কারণে এদের ওই মৃত্যু দশা যাতে আইসি আই যাতে শেষ হই এদের কর্ম যাতে আই গিয়ে এতে ইবে হঠাৎ করি কারার করি মারা গিয়ে কারার কিন্তু প্রাকৃতিক ভাবে বুঝছি এটা কোনো আবার এদের কর্ম আর জন্য কোনো কি আর ধরি নলয়। ইও ঠিক প্রতিক্রিয়া মানুষের সাথে সত্যগত যদি এরকম উপস্থিত থাকে কোনো প্রতিশোধ করাই কাজ পানি হয়ে যাইবই আর জন্য হাতে লাগিয়ে যাইবই। আর যদি এর খনকে যদি সত্য উপস্থিত না থাকে এবং এদের প্রতিশোধ খনকে প্রতিশোধ করাই না থাকে ওই নিজের কর্ম নিজেই উপগম করে তবে তো অকুশলের কথা বলি। তবে কুশল উৎপাদন করলি এই অকুশলই হলো আস্তে আস্তে ক্ষয়করণ যায়। আর ক্ষয়করণ যায় বিদেই তো প্রাণীগণ করতে অরহত করতে নইল তো আজীবনে খালি কর্মফল কিরকম করতে উপকরণ করতে তোমরা পরম পূজ্য বনমন্ত্রে হই হলে কুশলের হলে শূন্যের কাছে পাপ পরাভূত হয়, পুণ্যের কাছে পাপ কি হয় পরাভূত হয়। আর পরাভূত হয় বিদেই তো মানুষ করতে দুকুত্তুন মুক্ত উৎসারে নলিত আজীবনে খালি ইয়ান বুকিবু ইয়ান ভরে ইয়ান বুকিবু ইয়ান ভরে ইয়ান বুকিবু এঙ্গতি জীবনোত্তর হলো এই মুক্ত পুণ্য কালিব। সে কারণে দেখা যাচ্ছে ত্রিবিলোকাদি বললি এবং বৌদ্ধ শাস্ত্র বললি এটা নাগসের মন্ত্রী হতে কি নাগসের মন্ত্রী হতে কি শূন্যের কাছে পাপ কি হয় পরাভূত হয়। সেই কারণেই মানুষ দুটো কি হতে মুক্ত করতে এর আরেকটা কথা হচ্ছে কি পাপত্তুল পুণ্য শক্তি বেশি শক্তিশালী। পাপত্তুল পুণ্য শক্তি কি বেশি শক্তিশালী। আর বেশি শক্তিশালী বিদেই সকল অকুশলরে জ্বালায় ধ্বংস করিলে মানুষ কুশলরাগ বর্ধিত করি এবং দুগুত্তুন কি যেতে পারে মুক্ত হয়ে যেতে পারে। যাতে দুগুত্তুন মুক্ত হইব মানে অরহত যেটুকুই অরহত হওয়ার ফলনীয় যতক্ষণ পর্যন্ত দেহ বিদ্যমান থাকে ততক্ষণ কিছু কিছু কর্মফল কি উপকরণ করে একেবারে পরিণীত হয়ে যাবই। আর কোন পুনর্জন্ম নাই আর কোন কর্মফল উপকরণ নকরে। এই কর্ম ধৈর্য নাই সত্য মাঝে মাঝে উপস্থিত থাকে মাঝে মাঝে উপস্থিত না থাকে। মূলত তার চিত্ত অনুসারে কর্মফল জ্ঞান ভোগ করে দেয়। মানে চিত্ত জিএম বুঝছি এই চিত্ত অনুসারে মানুষ ক্লাস ভাগ হয়ে যাবই। ক্লাস ভাগ হইলে একদিকে চিত্ত পরিবেশ সতী অনচিত্ত মজ্জি এই চিত্ত অনুসারে স্বর্গ দেবের মতন উপযুক্ত হয়ে যাবই নাকি নরক দেবের মতন উপযুক্ত নাকি মানুষের মতন উপযুক্ত নাকি মাছ পশু পাখি এটা দেবের মতন উপযুক্ত। চিত্তটা যে লেভেলের হইব এটা জানিবে কি পুনর্জন্ম গ্রহণ করবো। এটা কোনো কোনো হত্যা না দিয়ে কি করে ওই এটা জানিয়ে পুনর্জন্ম গ্রহণ করা দিব। তবে উপর বিষয় আছে যেমন স্বর্গদেব উৎপন্ন হইব স্বর্গ দেবকারে তারা তুমি জানা জানিও আর মানুষের চিত্তের খবর করতে পারে। তো সেই কারণে অনেক সময় পুণ্যবান সত্যগণরে দেবগণে আহ্বান করিবে কি করে তারা পড়ে আছে আজ কিন্তু এই নয় যে এই দেবতা গুলো তার লগিয়ে দিল ওই তার কর্মগুণে ইয়ে কি করে দিলে আহ্বান জানাই দে। যেমন ইংরেজি একটা কথা কথা আর কর্ম শব্দেও বানতে আসি বানতে হলে কর্ম অনুসারে বানতে এই লেভেলত আছে দে ওনারা ব্যক্তি কি ফুল দিলে এবং বন্দনা আদি করিলে পুজো অর্চনা করছেন। ইয়ে তো হলো বানতে হইলে ন আর ফুল দিও আর হইলে ন হইলে বানতে কর্ম অনুসারে ওনারা তো কি আহ্বান করিবে চিত্ত উৎপন্ন হয়ে বুঝে। ঠিক একইভাবে অনেকে যদি পাড়াগুলোর সর্বনদী জানি সর্ব দেবতা গুলে দেখে দে ও মনুষ্য নদী অমুক ব্যক্তি বলে মারা যায় কি আহ্বান করিবে। অনেক সময় এরকম দেখা দেয়। আবার নারকীয় সত্য যারা আছে অনেক সময় জীবে ভাব করে এই তারা আগাম আগাম দেখার বেলায় চেষ্টা করে মধ্যে পরিবারাগুলি আগুন দেখে নারকীয় সত্য দেখে তারা ওই লক্ষ্য অনুসারে নিমিত্ত কি হয় উৎপন্ন হয়ে তারা কর্ম অনুসারে এই নয় যে আলাদা হলো সত্য আগে
নয়, তবে সত্য থাকে। ওই কিছু কিছু ক্ষেত্রে যে বললেন এরকম কিছু কিছু সত্য তারা কর্মজীবন রিলেটেড আছে এবং সম্পর্কযুক্ত আছে। এই জাতীয় সত্য থাকলেই একটা অবশ্যই তারা ইউনোকে সম্পাদন করে। সম্পাদন করলেও কিন্তু মূলত ইবে করে দিল ইবের কর্ম অনুসারে তারা গরিবের কি করতে সুযোগ গরিবের মানে সম্পাদন গরিবের সুযোগ পাবে। তো সে কারণে দেখা যাচ্ছে এই কর্মফলের পদ্ধতি অনকে আর সহযোগিতা লাগাতে নয়, মূলত নিজের কর্ম অনুসারেই এরকম উৎপন্ন অটোমেটিকলি উৎপন্ন ওইটুকুই প্রাকৃতিক ভাবে। ইয়ে কোনো বুদ্ধ হইলেই অর্থে নয়, বুদ্ধ গবেষণা করলে দেখি যে ইয়েন গল্লি ইয়ে নয়, ইয়েন গল্লি ইয়ে নয়, ইয়ে বুদ্ধ জ্ঞান দিলে দেখি জাস্ট ব্যাখ্যা বুঝিলে এবং দুপুত্র মুক্তদের হইয়ে পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে, পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে, অতীতেও আছে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকিব। মুক্তদের হইও আছে এবং নরকত যাইলে কর্মহীন আছে। কিন্তু বুদ্ধগণ পণ্য নইনি ওই দুপুত্র মুক্তদের যে জ্ঞান জ্ঞান কিন্তু ব্যাগ করে সেই জ্ঞান দিলে উপলব্ধি করিবার মতন জ্ঞান ন থাকে। যারা এরকম ওই আরাম পূরণ করিলে বুদ্ধত্ব লাভ করিব ইতারাই একমাত্র বুঝির তারা জানির তারা মুক্তদের ভাই। তো সে কারণে সম্মুখ সম্বুদ্ধগণ উৎপন্ন হইলি ইতারা সর্বজ্ঞতা জ্ঞান দিনে বুঝির তারা এই কি কি করলি বুদ্ধ মুক্ত হইব ইয়াদের সত্য গণনা দেশনা দিব। সত্যগণীয় তিনগুণ আচরণ প্রতিপালন কর্ম সম্পাদনের মাধ্যমে ইতারা মুক্ত কি হয় মুক্ত হয়। এই বুদ্ধগণ উৎপন্ন হইলি আর্যষ্টাঙ্গী মার্গ সারি সত্য বা পবিত্র সংখ্যা নীতি ইউনগুণ মানুষের জানাই দেয় বিদায় যারা কোন জ্ঞান আছে ইউন কারণ গড়িলে এবং পরবর্তীতে অনুশীলন করি ইতারা দুষ্টুর মুক্ত হয়। কিন্তু আর্যষ্টাঙ্গী মার্গ বা জন্ম জরা বিরাদি মৃত্যু প্রিয় সুযোগ প্রিয় বিয়োগ স্থিত বস্তুর অলাভজনিত দুঃখ ইউ পৃথিবীর মধ্যে বুদ্ধ উৎপন্ন নইলেও কিন্তু বিদ্যমান থাকে। কিন্তু মানুষের অজ্ঞান বশত ইউ গরিবের মতন কিলো থাকে দেয় ক্ষমতা নটাকে দেয়। তো বুদ্ধ সর্বজ্ঞতা জ্ঞান দিলে উপলব্ধি করিলে ইউন মানুষের জানাই দেয়। যেমন এখানে মহতা হয় বৈজ্ঞানিক নিউটন। বৈজ্ঞানিক নিউটনে এই পৃথিবীর মধ্যে যে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছি। তো বৈজ্ঞানিক নিউটন জন্ম নদের আগে কি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি আসিল আসিল কিন্তু এটা সমান করে দিতে ইয়েন ইয়েন এরকম এরকম ইয়েন কি মধ্যাকর্ষণ শক্তি। তো এখন এদের অক্সিজেন অর্থাৎ জোসেফ ক্রিস্টোলি বলে অক্সিজেন আবিষ্কার বুঝিয়ে। তো জোসেফ ক্রিস্টোলি জন্ম নদের আগে কি পৃথিবীর মধ্যে অক্সিজেন আসিল আসিল কি জাস্ট প্রমাণ করে দিতে এইরকম এরকম বলি এদের অক্সিজেনের অংশ এর প্রমাণ করে দিতে। যেমন বলছে তখন না ওদের মুক্তিদেরও প্রাণ আছে আবিষ্কারক্ষণ জগদীশ চন্দ্র বসু। তো জগদীশ চন্দ্র বসুর কি জন্ম নদের আগে উদ্ভিদের কি প্রাণ আসিল আসিলের আসিল কি বেজাস হাতে কলমে বুঝে দিয়ে উদ্ভিদেরও কি আছে প্রাণ আছে। তুমি ব্রেন মেধা খেলায় ইতারা প্রমাণ করে দিয়ে মানুষের কি বুঝে দিয়ে সম্মুখ সম্বুদ্ধ ব্যতীত আবার অন্য অনকে এরকম ভাবে এই পৃথিবীর মধ্যে যে সারিয়ে দূষিত বিদ্যমান সবসময় আছে। আর্যষ্টাঙ্গী মার্গ ইউনো বিদ্যমান আছে, প্রতিষ্ঠ সংক্রান্তি ইউনো বিদ্যমান আছে। কিন্তু বুদ্ধগণ ব্যতীত অনকে এইভাবে উপলব্ধি করিলে মানুষের ধর্ম দেশনা দিবার মতন ক্ষমতা অর্জন গরিব নপারে। ইতারা ভাবে কিনলে ইতারা বহু খালে ভাবে আরামি পূরণ করি অল্প নয় একেবারে চারি অসংখ্য অল্পকাল করলে যারা আরামি পূরণ করে যারা প্রজ্ঞাদিত্য যারা চারি অসংখ্য অল্পকাল, আবার যারা শব্দাদিত্য যারা ৮ অসংখ্য অল্পকাল, যারা বীর্যাদিত্য যারা ১৬ অসংখ্য অল্পকাল আরামি পূরণের মাধ্যমে সম্মুখ সমুদ্রত্ব লাভ করিতে পারে। এমনকি সারিপুত্র মুক্তলাইন মহাকৃষক আনন্দ ইদেরও কিন্তু মুক্ত হয়ে নিজে নিজে নবারে ইতারও ওই বুদ্ধের উপদেশ শুনিলে ইতারা পুজিয়ে পড়ে দুপুত্তুন মুক্তর খুঁজি দেখার উপদেশ শুনিলে বুদ্ধর উপদেশ শুনিলে। যেমন সারিপুত্র মুক্তলাই ইতারা দেখতে গৃহী জীবনের মধ্যে আসিল উগ্র নাম আসিল উপদিশ্য আর উগ্র নাম আসিল কুলিত, মানে মুক্তলাইন বান্তের নাম আসিল কুলিত আর সারিপুত্র বান্তের নাম আসিল কি উপদিশ্য। ইতারা প্রথমে জিজ্ঞেস কথা বলতে লাভ করছি দোলনে
তারা ওই অশ্ব সিদ্ধান্তে মানে পঞ্চবর্গীয় শিষ্য জিন আসিল, এই পঞ্চবর্গীয় শিষ্যের মধ্যে সবচেয়ে ছোট বান্ধব জীব আসিল, এটার নাম হলো অশ্ব সিদ্ধান্তে। সেই অশ্ব সিদ্ধান্তের উপদেশে প্রথমে উপদেশ্য এবং আবার উপদেশ্য এই যে কথা শুনিলে শ্রোতাভক্তি মার্গ ফল লাভ করছি, এই কথা এর আবার ভিতরে যায়নি ওই শ্রোতাভক্তি ফল লাভ করছে। তারপর দুজনে আবার বুদ্ধর কাছে যায়নি অব্যজিত অব্যজিত হইলে দুজনে একেবারে অরহত হইলে আবার কুসঙ্গ যে দিকের আছে ইতার ভিতরে সেরা হইলেন, এরাও জন্ম জন্মান্তরে এভাবে কি আর আমি পূরণ করে এসেছি। বুদ্ধ হইতে আর শিষ্য যে দিকের আছে তোর মধ্যে একদম অগ্রহীতে মানে দুজনের ক্ষেত্রে শারীপুত্র আর কি মুক্তরায়ণ, এই দুজন এইরকম অগ্রসাধক ইতারা পুরো পর্যন্ত এই বুদ্ধর কথা শুনিয়েই কি হইলে মুক্ত অল্পজিত নিজে নিজে উপলব্ধি করি পারে, তবে ৫-৬টা বুদ্ধগণ পারে ইতারা নিজে নিজে ফাইলিও, কিন্তু আবার সম্মুখ সম্বুদ্ধর মতন যেভাবে সারিয়ে যশস্ব আদি মুক্ত বেলায় দেশনা করে ইতারা এরকম দেশনা আদি নগরে। সে কারণে সম্মুখ সম্বুদ্ধর আবির্ভাব দুর্লভ, অন্যান্য বুদ্ধগণ আবির্ভাব দুর্লভ, সবচেয়ে বড় দুর্লভ হলে সম্মুখ বুদ্ধগণের আবির্ভাব, মানে সম্মুখ সম্বুদ্ধগণের আবির্ভাব হতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দুর্লভ। কিনলে আর এই কর্ময়ুন যে গরিব কি কর্ম করলে হরে গরিব বই কোন জায়গা উৎপন্ন হইও এবং কর্ম করলি কুশল কর্ম করলি ও কুশল ইউন একেবারে চিত্ত চৌদশী রূপ স্পন্দ আয়তন ধাতু ইউন বিস্তারিত দেশনা করে যায় যে সত্যগণ বিশ্বে আর সত্যগণ বুঝি না বুদ্ধ দেশনা বুঝি আস্তে আস্তে কেউ কেউ মুক্তর কেউ কেউ মুক্ত বই এবং কিছু কিছু অর এবং আরো ওগুলো কি চেষ্টারত আছে। এই কর্মকাণ্ডে এই বিষয়ে লিখেন। এখন তোর আশীর্বাদ লইও 11টা পাচ্ছি, প্রায় 1 মিনিট বাকি আছে। এখানে এতক্ষণ পর্যন্ত জীবন বললাম ওনারা এখন আচরণ প্রতিপালন এবং কর্ম সম্পাদন করিবেন, এখানে কর্ম সম্পাদন করিবেন। এই পৃথিবীর ভিতরে বহু দিকের মানুষ আছে ধর্মমূল্য বৈত্রীয় বোধ, আবার কি কেউ কেউ সহযোগিতা করে, কেউ কেউ আবার বিরোধীও করে। বিরোধী যারা করে সহযোগিতা যারা করে তারা প্রতিত আলাদা করে একটা মনের ভিতরে কোমল পায় দিয়ে বই মৈত্রী বা পায় দিয়ে বই, কিন্তু যারা বিরোধী করে তারা যদি সহজে মৈত্রী বা আয়তু নয় নয় ইতিহারে মাইজি ইতিহারে গাইজি ইতিহারে বিরোধী করছি সবসময় মনের ভিতরে বিদ্যমান থাকে। তবে যারা বিজ্ঞ যারা জ্ঞানী ইতারা চিন্তা করে দেয় ইতারা নবুদ্ধে ইন করে ইতারা সুখী হোক, ইতারও কি হোক না সুখী হোক। যারা আমাকে পালন করে করেন প্রতি শত বিদ্রুপন আমার প্রতি তাদের তোর জাগে মোর প্রার্থনা তারা যেন নাহি পায় দুঃখ যন্ত্রণা। এইভাবে মৈত্রী চিত্ত পরিবেশতা প্রসারিত সকলেই সুখী হোক, ধরা হোক আলোকিত, ধরা হোক কি আলোকিত। এইভাবে ধরি না ইতারা লাইও প্রার্থনা করলে বেতন আরা লক্ষ্য নির্বাণ। এই লক্ষ্য মতো চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে সন্দেশে প্রাণপণে। কারো দিকে তাকাস না, কারো মানা মানিস না, নতুন পিছন ফিরে দেখিস না, তোর ফিরছে বিভিন্ন ছেলেদেরই তো ব্যাগ করে মিলেমিশে থাকিবেন এবং শ্বশুর শাশুড়ি থাকিলি এবং মা বাবা থাকিলি ইতারাদের দূর পালন কি সেবা যত্ন করিবেন। কারণ বর্তমানে এমন একটা যুগেশি বর্তমানে দেখা যাচ্ছে মা বাবার সেবা খুব একটা মানুষের ফোন করে অনেক সময় বিভিন্ন অজুহাত দিয়ে মা বাবা খুব দূরে দেখুই। সে কারণে অনার ভিতরে যদি এরকম মা বাবা বাঁচি থাকে বা বুড়ো বুড়ি বাঁচি থাকে ইতার প্রতি সদয় হইবেন, নইলে অনারা এগুলোর দ্বিগুণ 14 গুণ ভাবে ফিরি দেবেন। এখন আরো বহুত ক্ষেত্র সুবিধের বিভিন্ন জায়গার দিয়ে যাবি এমনকি মা বাবা যাতে বৃদ্ধ দেখুই ইতারা বিচারণাতে যাতে পড়ে থাকে অনেক সময় তাদের পায়খানা করবে প্রস্রাব করবে পানি পর্যন্ত নহাবাই পাত্র পর্যন্ত নহাবাই খানা পর্যন্ত ঠিকভাবে নদে। ইউন শুধু অনারাল্লা করছি না, এটা অনলাইনের মধ্যে যার মূলত বৌদিদের বেতন এখানে এরকম যাতে গরম যারা এই মানে পায়খানা প্রস্রাব গরিবুরে গরিবুরে এই ধরনের বলতে পাকখালি পর্যন্ত মা বলে বৃদ্ধ বাবা বলে বা শ্বশুর শাশুড়ি থাকলি অথবা ঠাকুর থাকে অনেক সময় দাদু থাকে থাকে না থাকে ইতারা পর্যন্ত খানা বিপদকে কম দেয়। এই কম দিনে একবারে এই যে আস্তে আস্তে দিতি কর্মফল কিন্তু
ইতারা বগরি বুইন কোন কর্মরতন বাইরে না যাইব সে কারণে কিনে আপনারা ব্যক্তিনে সেবা যত্ন করিবেন শুধু ইতারা নয় যারা নাতিও আছো ইতারা বুড়ো বুড়িদের সেবা যত্ন করিবেন বুদ্ধ হইলে আমি বাগানা সিলাচ্ছা নিচ্ছ মুদ্রা পাচাইনো চাত্তার ধর্ম বাদ্যান্তি আয়ু বান্নান সুতান বালান যারা বয়োবৃদ্ধ এবং জ্ঞানবৃদ্ধ ইতারা সেবা যত্ন করিব ইতারা আয়ু বর্ণ সুখ বল দিনে দিনে কাটতে থাকিব ইতারা ভবিষ্যৎ কিন্তু সুখী হতে হইব প্রত্যেক মনে করো এখন কার বল আছে গা ফটফটি আছে জিএন চিএন গরিনে যাইবই কিন্তু একসাথে যে বৃদ্ধ পাহাড়ে নমূল্য নয় এই কিন্তু মনে রাখি না বেতনে এখানে বয়োবৃদ্ধ যারা আছে তারা সেবা যত্ন করিবেন জ্ঞানবৃদ্ধ যারা আছে তারা সেবাও করিবেন আবার তারা তুমি পরামর্শ গ্রহণ করিবেন তবে যারা জ্ঞানবৃদ্ধ তারা তুমি দুইজন গ্রহণ করিবেন সেবাও করিও পুণ্য অর্জন করিবেন এবং তারা তুমি পরামর্শ দিয়েও গ্রহণ করিবেন আর এনে যারা বয়োবৃদ্ধ তারা জ্ঞানবৃদ্ধ নয় তারা পরামর্শ অনেক সময় দেখা যাচ্ছে বহুত বুড়ো হইলেও ইতারা জ্ঞান ন পাকে এনে যেমন যেমন মাদার বন্দনা মিলি শূন্য হয় সারা ভাত বন্দনা মিলি শূন্য হয় এরকম বুড়ো বুড়ির কথাই হোক তরণ্য করব তবে সেবা যত্ন করিবেন নয় ইতারা এই বুড়ো বুড়ি পাঁচ বিভাগে এরকম বুড়ো হইলে ইতারা কথা বললি ইতারও তো নরহত যাইব দেখো তোমারাও নরহত করিবেন তো সে কারণে এরকম আট বিভাগে বুড়ো হইলে ইতারা সেবা করিবেন বটে কিন্তু ইতারা পরামর্শ আদি দরিদ্র পারিব সে কারণে কোন বুদ্ধি জ্ঞান বিদ্যুতে বুদ্ধর উদ্দি আর কোনো কে নাই ব্যাকুলে তিনি সতর্কতা আসবে বর্তমানে অ্যাভেলেবেল এখন বর্তমানে বিভিন্ন জায়গার মধ্যে যাইতি ব্যাগ কোন একখান পরামর্শ হতে অথবা তিনি দেশের মধ্যে হইল না সারি ইত্যাদি খালি ওই কি বড় গিয়ে আর কি মানে অন্য মিটারে জাগিয়ে লিখে এই জাতীয় বলে ডায়াবেটিসের বলে সতর্কতা আসবেন বোধকে ডায়াবেট যারা অর তারা বোধ দুঃখ করেন আরবি হিসেবে আর বোধকে দুঃখ করিলে মন কথা হয় রায় নাম নহর দেরি মা বাবার নামও কোনো দরকার নাই তবে তাদের দুঃখ করিলে আশীর্বাদ ফোন করিলে পানি আনি হদে হদে বানতে বিয়ে করবেন আগে হইতে তুমি ছাড়া আর কে নাই কিন্তু এটা যাই না হতে তোমার গতিতে আর পছন্দ আর আপনার সার্কো করতে বাচ্চা করতে আর মার পছন্দ মতো গরম করে আর বোনের পছন্দ মতো আর সমাজে দিতে তোর পছন্দ মতো দেখতে বুঝছো আর সামাজিক পছন্দ মতো কি হলা গরম করবো হ্যাং করি নে কোম্পানি দিই নে জনের ফল দিয়ে গিয়ে দেখতে হয় কিন্তু একেবারে ফলমিকে দিয়ে যাবে আর কোনো কি নাই সুযোগ নাই অনেক সময় দেখা যাচ্ছে এটা জনের ফল দিই একবারে হয়তো আতক আর ফেরত আর কি আনারা ওই দেরিকে জোর মধ্যে আয়োজন করেন তো এমনিও আইও আবার জাগানো পার কিনলে ব্যাগ কোনো নমাতায় নে ব্যাগ কোনো মুখের মধ্যে শৃঙ্খলে দিনে যেন গিয়ে এমনিও বিভিন্ন করেন এমনিও বিভিন্ন করেন শেষ পর্যন্ত অন্যরকম গান নাচ সরি ধরি এই দুটো হস্তে যান আর পশুগুলিও কোনো মা বাবার কাছে জানিয়ে করেন পায়ের কাছে জানিয়ে করেন একদিন একটু জানিয়ে করেন এই দশা মধ্যে এমন ফাটা জাল মধ্যে পাইছি আর শরীরের কোনো কি উপায় নাই ব্যক্তির মধ্যে আবার যারা যদি ভাবি চাইবেন ইন্দ্রিয়লি এত মা বাবা আত্মীয় স্বজনের সুখে দুঃখে হয়তো সাময়িক নসার বলে মনে হইল কিন্তু ঠিক এই অনারে সাইবুলে নিশ্চিত সাইবুলে কি ওরা নিশ্চিত খানুদ্দুর জন্য শত ভাই যারা তো ভাই লিও ভাইবেন নয় এমনি গেলে কি নভাইবেন এত নাই এখন তিনি সাবধানে থাকবেন ব্যাকুল সুখ মঙ্গলকে হতাঙ্গ বলতে হবে এই ধরনের উদ্দেশ্য নয় এটা অনলাইনে তো ব্যাকুল স্টুডেন্ট হিসেবে ব্যাকুল উদ্দেশ্যে এই হতাই বই দিয়ে এই যে মানিক বড়ুয়া প্রদীপ বড়ুয়া ইতারা এই যে কৃতজ্ঞ স্বরূপ যে প্রান্ত যে দাদুরে মনে রাখি পাবার উদ্দেশ্যে করছি এবং জ্ঞাতিগণের উদ্দেশ্যে মনে রাখি এইরকম কৃতজ্ঞশীল হইলে ইতারা কৃতজ্ঞতা দুনিয়ার থাকবো কারণ অকৃতজ্ঞ মহৎ পাপি অকৃতজ্ঞ কি মহৎ পাপি যারা কৃতজ্ঞশীল ইতারা ইতারা সুন্দর ফলে এর লাভ করিলে নিশ্চিত ইউনো ফলে তারা আস্তে আস্তে নির্বাণের দিকে দাবিতে বর্ণারাও দেখুনে এই পুণ্য অর্জন করি না নির্বাণের দিকে দাবিত হন ইয়ং করলে আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনবন্তর বন্দনা এবং ইউমতি ব্যাকুর বরমান্তে আর পরম সত্য দেবমিত্র ভান্তে পরম সত্য সুরেন্দ্রপ্রিয় ভান্তে মহোদয় সহ এবং আরো আয়ুষ্মান এখানে সংক্ষেপের সংবিধান আর মহাসংবিধানের মধ্যে পার্থক্য এখানে সংক্ষেপে বৈধন মানে
5 মিনিট বান্ধে 5 মিনিটে তো এখন আর উপাসকে প্রশ্ন মূল্য কি এখন সংবিধান এবং মহাসংবিধানের মধ্যে পার্থক্য সংবিধান আর মহাসংবিধান। আসলে সংবিধানের মধ্যে মূলত সংবিধান আর মহাসংবিধান কোনো পার্থক্য নাই। তবে বিষয় আছে, তবে কিনলে মহাসংবিধান হয়, কিনলে আবার এনে সংবিধান হয়। ব্যক্তি মহাসংবিধান ফলানোর মহৎ, ফলানোর কি মহৎ, কিনলের মহৎ একখান সংবিধান করলে এর বুদ্ধর জগন্নাথ আছে যখন একদিনে হিমালয় পর্বত হলে হয়ে যাবো, তারপরেও এই সংবিধানের ফল কি হইব হয় নইব। একবার নির্মাণ জগর আগ পর্যন্ত এই কি সংবিধানের সুফলিয়ে দিব বলতে এই দৃষ্টিকোণ সংবিধানরে মহাসংবিধান হয়। আবার আর বিষয় আছে সংঘের মধ্যে বিভিন্ন সংঘ স্তর আছে। 5 জনীয় উপসংঘ, এই দিনে 5 জনীয় সংঘ দানা বিচারের ভিতরে এবং প্রত্যন্তর মধ্যে বিক্ষোভ করার ভিতরে, কিন্তু প্রত্যন্তর নইলে 5 জন করা দিতে পারে আরো বেশি লাগে। এর মধ্যে 10 জনে আর প্রসঙ্গ, 20 জন হইলে মহাসংঘ, 20 জন হইলে কি মহাসংঘ। 20 জন ব্যতীত যেমন শিল আছে, শিলের মধ্যে দ্বিতীয় স্তর শিল হইলে কিছু রঞ্জিত হইলি 13 শিল আছে, 13 যেমন উপরে রঞ্জিত হইলি তিনি সমাধান করতে সঙ্গ লাগে এবং সঙ্গ লাগে সঙ্গরে আহ্বান গরম করে, আহ্বান করিলে সমাধান গরম করে, সমাধান করিলে একদম জীবন শেষ দিন যারা হলে আহ্বান কর্ম, যারা হলে কি আহ্বান কর্ম, সে আহ্বানের মধ্যে 20 জন মৃত্যু লাগে। সমন্বিত হয়জন 20 জন যদি উন্নীত হয় এই কর্ম আহ্বান কর্ম পরিবেশ স্মরণ করতে যেটা আহ্বান কর্ম করে এই বেড়েছে 20 জন মৃত্যু লাগে। 20 জন কোনো যদি একজনও যদি হয় তবে কিন্তু ওই সংঘ মহাসংঘ পরিপূর্ণ নইব এবং এই 20 জন ওই এই শিলিগুন কি করেন আহ্বান কর্ম সম্পাদন করণ যায়। তো সে কারণে বোধকে আবার ওই 20 জন অধিক 20 জনের অধিক হলিও ইউনিটি মহাসংবিধান বলি কি ওই উল্লেখ করে। তবে অনেক দৃষ্টিকোণ করে ঠিক নেই। তবে আবার বোধকে এদিকে বিস্তারিত নজানি নেও এনে মাইকে ফল আছে ফর এই ধরনের বোধকে হয় এখানে বোধকে মাহাত্ম জানে বা 20 জন কিনলে লাগে, 5 জন কি হয় বা কি কারণে সংবিধান হবে মহৎ কই মহান কই কি হয়ে কিন্তু বিস্তারিত নজানে এনে ওই যে তুমি শুননি উপস্থাপনা করছি বা আর জন কই শুননি ওই দিও মাইকে বই জ্বালা দেরি এরকম করিও বোধকে হয়। তো মূলত মহাসংঘ হলে ওই 20 জন অতি তার ধরেলি তো বোধকে আবার সেই মহাসংঘ উপস্থিত থাকলে এত বাইরে বোধকে মহাসংবিধান হয়। তবে বিভিন্ন উপলক্ষ করিলে মহাসংবিধান হয়। কেউ হলে ওই 20 জনীয় টার্গেট করি আবার বোধকে ওই সংবিধান ফলান মহৎ দেই সে কারণেও মহাসংবিধান হয়। এখন ওই দৃষ্টিগুলো কথা এখানে ইয়ের একদম শেষের দিকে প্রশ্ন আছে মূলত একদম শেষ করে দিতে এই মুহূর্ত ইয়ের আসি সে কারণে আর অতি বিস্তারিত নকরে অল্প করে বলি এখানে এই বিষয়ে আবার ইয়েন ঠিক শুধু এই যে নয় আরো বহুত কিছু মহাসংঘ জিএন করে ইয়েন কিন্তু ওকে আবার এর ভিতরে আরো একটা মহাসংঘ আছে ইয়েন ধরো ইংরেজি 20 জন 100 জন ভিক্ষু আছে, কয়জন আছে 100 জন ভিক্ষু আছে বা 200 জন আছে। এই মধ্যে ধরো সংঘের ভিতরে হনকান ইবে হতে বিনয়, ইবে হতে অবিনয়, ইবে হতে ধর্ম, ইবে হতে কি অধর্ম। ইউন কইলে যদি ভিক্ষু সংঘের ভিতরে তর্ক বিতর্ক উঠে বা এরকম কোনো পর্যায়ে হয় তো ইও আমার সমাধানের উপায় আছে। ইউন নদী মহাসংঘের ভিতরে সন্ধান ইউন নদীর মোটামুটি হইব সর্বাধিক সংখ্যক জীবে ইউন নদী মতামত দিব। যদি 100 জন থাকে 100 জনের ভিতরে 51 জনে জিএন করব ওই যারা তুলো ইয়ের মানিলাম করবো ইয়াতে ওই 51 জনকে যারাই মহা সংঘ তখন ক্ষেত্রে ইগুলো তো কোনো বিচার মীমাংসা ক্ষেত্রে এই হতাইয়ের প্রযোজ্য। ইগুলো শিরোর নদী 287 নদী স্বাস্থ্য অধিকরণ সমতুল নদী এইভাবে মীমাংসা ইউন আছে। মাঝে মাঝে হয়তো বিতর্ক নুবে না কি হতে ধর্ম, কি হতে নয় অধর্ম, কি হতে বিনয়, কি হতে অবিনয় এরকম যদি বিতর্ক উড়িয়ে
সুন্দর সমাধান দিয়ে বুদ্ধ ত্রিবিধি এক সমাধান আছে তবে স্টাডিয়ে গরম করবো এবং আচরণাদি করি এবং উপলব্ধি গরম করবো আন্তর্জাতিক বলিও নই বই ইউনিটি যদি একটা কথা 200 জন উপস্থিত থাকি ইউনিটি 101 জনে ইউনিটি যে মতামত দিব এর ওই 101 জনে যে বই ইয়েন নাই ওকে হয়ে যাবো ইয়ে কেন কি হয়ে যাবো ওকে হয়ে যাবো ইয়ে বুদ্ধ পরিনির্বাণ যাবার আগে দিল বইতে কি সঙ্গ ইচ্ছে করলি কি করতে পারবো হ্যাঁ ত্যাগ করতে পারবো আবার সঙ্গ ইচ্ছে করলি আরো শিল যদি বুদ্ধিত করিবার প্রয়োজন বলি মনে করলি আরো শিলকে কি করতে পারবো বুদ্ধিত করি পারিব তাহলে তোমার কথা মনে হয় একদম ক্লিয়ার তো এই কথা ইয়ে করে আবার একটু যদি মানিক বড়ুয়া প্রদীপ বড়ুয়া কথা এবং যারা উদ্দেশ্য করি না সংবিধান আদি করছি তারা ব্যক্তি মঙ্গল কামনা করি না এবং যারা উপস্থিত আছে তারা সহ এবং সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্মান্তর রাশি দান করি শেষে বিলিয়ন করে শেষে দুধের বন্যাম করে বুকিয়ে এনো সাহস মনে এনো বল নির্বাণ করতে সবাই এগিয়েছ ইয়েন ব্যক্তি একসাথে বলে শেষ বিমারি ব্যক্তি হন বুকিয়ে এনো সাহস মনে এনো বল নির্বাণ করতে সবাই এগিয়েছ ইয়ে হইলে আর ধর্মদেশনা কিন্তু এই সমাপ্ত করলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে